হ্যাঁ ভাইয়া। আবার ওপেন এরিয়া এক্সপ্লেন করেন, এখানে এই তিনটা ক্যান্ডেলের মধ্যে ওপেন এরিয়া এক্সপ্লেন করেন। দাও। ভাই এখানে বাট এক্সস্ট এন্ড সেলার স্টিন পাওয়ার, এর জন্য ভাই কোথায় ওপেন এরিয়া বাই ডাউন ডিরেকশন। কোথায় বায়ার এক্সস্ট? এখানে বায়ার্স কি কমপ্লিটলি এক্সস্ট? বাই না না সিমেট্রি। না না। বার স্ট্রং আছে। ভাই বায়ার্স এখানে ওপেন বার সিমেট্রি ওপেন এরিয়া তো দেখাচ্ছে ই মতো, তার মানে ই রেঞ্জিং, পড়বে, হ্যাঁ রেঞ্জিং। রেঞ্জিং। কারণ দুই দুইটাই তো পার্টির বায়ার্সদেরও এখানে কি সিমেট্রিক্যাল ক্যান্ডেল প্লাস সিমেট্রি, নন নন এই এক্সাজারি। এক্সাজারেটেড ক্যান্ডেল না। তো এটা কি হয়ে যাবে? এটা এভারেজের ক্যান্ডেল হয়ে যাবে, মানে বায়াসদের ক্যান্ডেল এখানে নন এক্সস্টেড, মানে বায়াসদের পাওয়ার আছে। সিলার্সদের এই ক্যান্ডেলটা কি, এই ক্যান্ডেলে সিলার্সদের সিমেট্রি রুলকে ফলো করতেছে বাট এক্সাজারেশনের রুলকে ফলো করতেছে না। তার মানে এই ক্যান্ডেলটা কি এক্সস্টেড ফিফটি ক্যান্ডেল। ফিফটি। তো 50-50 পাওয়ার। তো এইখানে বোথ পার্টির পাওয়ার কি এখনো কোনো পার্টির ফুললি এক্সজশন হয়েছে? তার মানে এখানে ওপেন এরিয়া কি রেঞ্জিং। তো আমরা এই টাইপের চার্টে কি করব, ট্রেড অ্যাভয়েড করব। হুম। এই ক্যান্ডেল এক্সপ্লেন করেন। এই ক্যান্ডেলে কি আমরা বায়াসদের ডিরেকশনে ট্রেড নিতে পারতাম? কোনটা? ভাই কোন ক্যান্ডেল? কোন এই ক্যান্ডেল ক্যান্ডেলে, ভাইয়া? এই ক্যান্ডেলে ওই ওপেন এরিয়া, জায়গাটা ওপেন এরিয়া নিয়ে এন্ড আসতে পারি। এতদিন যা পড়াইছে ওই হিসাবে। হ্যাঁ পারতাম ভাই, এই জায়গা পারতাম। এখানে কোনটাতে? এই ক্যান্ডেলে, এই ভাই ক্যান্ডেলে। শান্ত হুম। ভাই, জি। এখানে আমাদের লাস্ট গ্রিন ক্যান্ডেলটা হইছে, যেখানে যেখানে আর কি তীর চিহ্ন দিয়ে মার্ক করা, তার আগে রেড ক্যান্ডেল কিন্তু এক্সস্ট এবং জিগজ্যাগ ফলো করলে কিন্তু গ্রিনের পরে কিন্তু গ্রিনের দিকে কিন্তু ট্রেড হয় না। হুম। সেটা তো বললো ভাইয়া, যে এই ক্যান্ডেল আমরা কন্টিনিউশন করতে পারতাম কিনা। জিগজ্যাগ হ্যাঁ অনুসারে হচ্ছে আমি তো এইটাই উপরে যাচ্ছে না। বলতেছি ভাইয়া, এই ক্যান্ডেলে কি আমরা হ্যাঁ, কন্টিনিউ করতে পারবো কি পারবো না? পারবো ভাইয়া। হ্যাঁ পারবো, তো হ্যাঁ যেহেতু ক্লাসের পারবো এটা সময় তো। পাওয়ার ফোকাস কোথায় থাকে আপনাদের? সিমেট্রি ক্যান্ডেল আসলে পাওয়ারে আসছে, আমরা তো গ্রিনের পরেও তো গ্রিনের দিকে যেতে পারবো, আমি এটা বলতেছি। রেড কেন চলে আসলো আবার পাওয়ার এই ক্যান্ডেল দেওয়ার পরে? এই ক্যান্ডেলের কথা বলতেছেন আপনি? আমি না এই দেখেন, ক্যান্ডেলের কথা ওই বলতেছি। যে রেড এর আগেরটার বলতে আছে, কিন্তু আপনি দেখেন ভাই, গ্রিন এর আগেরটা দেখেন, ঘটে কিন্তু একদম দেখেন। আপনি কি এই ক্যান্ডেলের কথা বলতেছেন? না ভাই, এই যে রেড না এর না, রেড ওয়েট এর। ওয়েট ওয়েট ওয়েট, উনি বলতেছে যে এই ক্যান্ডেলে বায়ার্স মানে সেলার্স লাস্ট ক্যান্ডেলে এক্সস্টেড। সো আমরা এই ক্যান্ডেলে বায়ার্সদের না ভাই, নন এটা বলে সিমেট্রিক্যাল নাই ক্যান্ডেল। ফার্স্ট দিকে ক্যান্ডেল বলছে, ওইটা বলে না, ওই যে ভাইয়া মার্ক সেলার। করে দেন আপনি কাইন্ডলি কোনটা বলছেন। ভাই আমি করি, এদের হ্যাঁ আমি হ্যাঁ। আপনাকে, না হ্যাঁ ভাই মার্ক ভাই করেন। ভাই ভাই, আপনি মার্ক করেন। এটা মার্কেট এভাবে জিগজ্যাগ চলতেছে হ্যাঁ এবং এই রেড ক্যান্ডেলটা আমাদের এক্সস্ট, হ্যাঁ এইটা আমাদের সিমেট্রি ক্যান্ডেল। হ্যাঁ তার মানে এই ক্যান্ডেলটা আমাদের কন্টিনিউ করার কথা ছিল না আপের দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, আপের দিকে কন্টিনিউ করার কথা ছিল। বাট আমি বলছিলাম যে এক ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেটে স্ট্রাকচার কমপ্লিট করে, এক ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করে, তখন ওটা কি হয়ে যাবে? ও এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে? এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে যাবে। এই ক্যান্ডেলটা সিনারিওর হিসাবে কি হয়ে গেছে আমাদের জন্য? এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে গেছে। তো আমরা এখানে কন্টিনিউ করতে পারবো, স্টিল আমরা কন্টিনিউ করতে পারবো। কারণ মার্কেটে এনাফ পাওয়ার ছিল। বায়াসদের লাস্ট ক্যান্ডেল, বায়াসদের এখানে প্রিভিয়াস ওয়েভে বায়াসদের কি ছিল, 50% পাওয়ার ছিল, অ্যান্ড এই ক্যান্ডেলে 100% 50% পাওয়ার আছে। অ্যান্ড সিলাসদের ফুললি এক্সস্টেড, ওপেন এরিয়া স্টিল আপ ডিরেকশনের জন্য। ওপেন এরিয়া স্টিল আপ ডিরেকশনের জন্য আমরা স্টিল এই ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো। বাট আমার ক্যান্ডেল কি লজিক হয়ে ঠিক গেছে? আছে তো? ক্যান্ডেল হয়ে গেছে এক্সাজারেটেড, তাহলে আমরা অ্যাভয়েড করবো। আর যদি কন্টিনিউ করিও আমরা 5 সেকেন্ড দেখে কন্টিনিউ করবো। বাট এই ক্যান্ডেলে আমরা ট্রিট করতে পারতাম, এই যে এই ক্যান্ডেলে আমরা ট্রিট করতে পারতাম বায়াসদের ডিরেকশনে। কারণ মার্কেট স্ট্রাকচার এভাবে কন্টিনিউ করতেছে। তাহলে এই ক্যান্ডেলটা কি হয়েছে? লাস্টে বায়াসদের ক্যান্ডেল নন এক্সস্টেড, অ্যান্ড সেলার্সদের ক্যান্ডেল কি হয়েছে? এক্সস্ট হয়ে গেছে। সেলার্সদের ক্যান্ডেল কি হয়ে গেছে? এক্সশন হয়ে গেছে। কারণ সিমেট্রি রুলকে ফলো করে নাই। তো এই ক্যান্ডেল এক্সশন হয়ে গেছে, কমপ্লিশন শো করছে, এখানে কোনো টাস্ক বাকি নেই সেলার্সদের। সো আমরা এই ক্যান্ডেলে ওপেন এরিয়ার রুল অনুযায়ী এই ক্যান্ডেলে কোন ডিরেকশনে ট্রেড করবো? আপ ডিরেকশনের জন্য। অ্যান্ড স্ট্রাকচারের রুল অনুযায়ী আপ ডিরেকশনের জন্য। ক্লিয়ার? জি ভাই। এখন এখন এখানে কি হয়েছে, এখানে দেখেন, এখানে মার্কেট এভারেজের ক্যান্ডেল ফর্ম কি বলে, মার্কেট ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিছে, কারণ এখানে পাওয়ার জেনারেশন হয়েছে। প্লাস এখানে হিন্ডেন্স মুভ ইন্ট্রোডিউস হয়েছে। হিন্ডেন্স মুভ যখন এটা সামনের ক্লাস আপনাদের কনফিউশন থাকতে পারে, এর কারণে এক্সপ্লেন করে দিতেছে। এই যে এই এক্সিশন হওয়ার পরও মার্কেট কেন কন্টিনিউ করতেছে? কারণ এটা হিন্ডেন্স মুভ। হিন্ডেন্স মুভ যখন ইন্ট্রোডিউস হয় তখন প্রিভিয়াসলি কি হয়েছে ওগুলো দেখেন। ও, আজকের ক্লাস অনুযায়ী বাকি চার্টে রিডিং করি, ওকে? ওকে। এখানে এই ক্যান্ডেলস গুলোর মধ্যে পাওয়ার কি বলেন? কোনটা? এই ওয়েবের মধ্যে, এই ওয়েবের পাওয়ার এক্সপ্লেন করেন, তার মার্ক করতেছে। দাঁড়ান, এই ওয়েবের পাওয়ার এক্সপ্লেন করেন আমাকে।
এখানে ইনক্রিজিং অর্ডার ফ্লো হয়েছে। এটা কি ছিল? ইনক্রিজিং অর্ডার ফ্লো ছিল। হ্যাঁ, প্রিভিয়াসলি স্ট্রাকচার কমপ্লিট করছে ওইটা না, শুধু পাওয়ারকে এক্সপ্লেন করেন এখানে। এখানে কি হচ্ছিল? ইনক্রিজিং অর্ডার ফ্লো ছিল। প্রিভিয়াসলি ক্যান্ডেল কি ছিল? এটা কি ছিল? সিমেট্রিক্যাল ক্যান্ডেল। এটা কি ছিল? সিমেট্রিক্যাল ক্যান্ডেল। দুইটা ক্যান্ডেলের এই- পাওয়ার ভাই কম্বাইন করলে, ওইগুলোতে কি ই আছে, নিচে উইক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইক ছোট আছে, একটা উইক উইক আছে, আছে, ছোট্ট উইক আছে। একদম আচ্ছা আচ্ছা, একদম ছোট। উইক তিনটাতেই আছে। আছে ভাই, হ্যাঁ, তিনটাতেই আছে। তো এই দুইটার পাওয়ার হিসাবে কি হবে আমাদের জন্য? কন্টিনিউ করবো ভাই, এক্সট্রিম আপডেট করবো। পাওয়ার। এক্সট্রিম পাওয়ার। এক্সট্রিম পাওয়ার। কন্টিনিউ বায়া কন্টিনিউ রিভার্সালে এখানে এখন যায় আমাদের না। আচ্ছা আচ্ছা, এক্সাক্টের সরি। কারণে তাই দ্বিতীয় এখানে ক্ষেত্রটা এখানে থেকে শুনুন। কথা আপনার আটকে আসতেছে। এখানে আমি দাঁড়ান এক্সপ্লেন করিনি। এখানে আপনার দেখেন এক্সট্রিম দুইটা ক্যান্ডেলস এর পাওয়ার কি? এক্সট্রিম পাওয়ার। দুইটা ক্যান্ডেলস এর সিমেট্রিকে ফলো করতেছে এন্ড এক্সাজারেশনের রুলকে ফলো করতেছে। এক্সট্রিম পাওয়ার। এন্ড এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কি? এক্সস্টেড। তার মানে কি? ওপেন এরিয়া স্টিল আপ ডিরেকশনে। আমি সেন্টিমেন্ট স্ট্রাকচার দিকে এখন তাকাতে বলতেছি না, মানে পাওয়ার রেকর্ডিং স্টিল আমাদের জন্য ওপেন এরিয়া কোন ডিরেকশনে? আপ ডিরেকশনে। সো যখন সেকেন্ড ক্যান্ডেলটা এখানে ইনকমপ্লিশন শো করছে, আমরা ওপেন এরিয়া এন্ড পাওয়ার রেকর্ডিং কোন ডিরেকশনে ট্রেড করতে পারতাম? আপ ডিরেকশনে। আপ ডিরেকশনে। কিন্তু যদি এখানে সেলার্সদের নন এক্সস্টেড ক্যান্ডেল থাকতো, মানে সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতো, তাহলে কি আমরা এই ক্যান্ডেলে আপ ডিরেকশনে ট্রেড করতে পারতাম? না না ভাই, ভাই, রেঞ্জিং না, করতে হবে। না। কারণ ওপেন এরিয়া স্টিল আমাদের জন্য ক্লিয়ার না। ওপেন এরিয়া রুল অনুযায়ী কি? ওয়ান পার্টির পাওয়ার এক্সস্টেড থাকতে হবে এন্ড অপোজিট পার্টির পাওয়ার থাকতে হবে, নন থাকতে এক্সিস্টেড হবে। থাকতে হবে। তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো। বাট এখানে ওপেন এরিয়ার রুল অনুযায়ী যদি এখানে সেলার্সদের নন এক্সিস্টেড ক্যান্ডেল থাকতো, ওপেন এরিয়ার রুল অনুযায়ী মার্কেট স্টিল রেঞ্জিং। সো আমরা এখানে কন্টিনিউশনে ট্রেড করতে পারতাম না। একটা আমার, কোশ্চেন। জি জি। আপনি যে দুইটা গ্রিন ক্যান্ডেল মার্ক করে দিলেন, মানে গোল করে বৃত্ত আঁকায়, এখন এটা আপনি বললেন যে মানে সিমিট্রি, তাই না? পাওয়ার হ্যাঁ, ক্যান্ডেল, সরি, পাওয়ার ক্যান্ডেল, পাওয়ার ক্যান্ডেল। পাওয়ার এখন ক্যান্ডেল। পাওয়ার ক্যান্ডেল এটা না ভাইয়া। পাওয়ার ক্যান্ডেল হচ্ছে যে ক্যান্ডেলের মধ্যে পাওয়ার মুভমেন্ট থাকে, ওইটাকে বলে পাওয়ার ক্যান্ডেল। এটা বলছি আমি এখানে এক্সট্রিম তো আসলে পাওয়ার কোনো বা প্রেশার আমি স্টেবিলিটি। দেখছি না, কারণ আমাদের এক পাশে উইক আছে, আমাদের তো এখানে কোনো প্রেশারের তো কোনো কিছু নাই যে আমি হচ্ছে কন্টিনিউ করে যাব। এখানে এক বা পাশে দুই না ভাইয়া, দুই বোথ পাশে সাইডে উইক। আপনি একটু both ভালো side করে এ weak নোটিস আছে। করেন। সাব্বির ভাই আপনার ক্লাসে ভালো মনোযোগ থাকে না। এখানে ভাই, এখন বোথ আমি একটা সাইডে। কোশ্চেন করি। হ্যাঁ বলেন। এই যে এখানে এই ক্যান্ডেলটা হয়েছে, এটাও কি সিমেট্রিক্যাল ক্যান্ডেল বা ইয়া ক্যান্ডেলের মধ্যে পড়ে? হ্যাঁ দেখেন, মার্ক সিমেট্রিক্যাল করে দিছে। ক্যান্ডেল। হ্যাঁ সিমেট্রিক্যাল ক্যান্ডেল। আচ্ছা, 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 বোথ থ্যাংক ইউ। সাইডের উইক আছে। ভাই আপনি রুল যে ওয়েবটা, একটাই, রুল একটাই, বোথ সাইডে উইক থাকতে হবে, শেষ। এখন আপার উইক এত বড় থাকুক কোনো ম্যাটার করে না, এটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল। ভাই আপনি যে ওয়েবটা আগাইছিলেন, নিচের ওয়েবটা একটুতে যান, ওই ওয়েবের নিচেরটাতে। এটাই। না না ভাই, আমি দেখাইতেছি। এটা। এই যে, হ্যাঁ, এটা এটা। হ্যাঁ 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 বলেন। ওটা একটু, ওইটা একটু এক্সপ্লেন করেন ভাই। তার মানে দেখা যাচ্ছে যে এখানে বায়ার এক্সস্টেড, কিন্তু এই যে সেলারের এটা এটা এক্সাজারেটেড ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? এভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে। আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন, মুখস্থ কিছু ব্যবহার করবেন না। ও কথা এবার বলছে না ভাই। এই যে হ্যাঁ ওই বলেন। রেড ক্যান্ডেলটা পরে যে গ্রিনটা আসলো, রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেলটা, এই, এই যে এটা এটা, হ্যাঁ এটা বলেন। ওটা তার মানে অলরেডি তো বায়ার এক্সস্টেড, আর এক- সেলার তো। এই এই অলরেডি বায়ার্স এক্সস্টেড, হ্যাঁ সেলার্স নন এক্সস্টেড। জি এখানে বায়ার্সদের কন্টিনিউ, সেলার্সদের কন্টিনিউ করে যাওয়ার কথা ছিল। ওপেন জি এরিয়া জি। এন্ড স্টিল সবকিছু আমাদের এখানে কি কোন ডিরেকশনের জন্য? ডাউন ডিরেকশনের জন্য। সিম্পল, এটা লস হয়েছে ভাই। আপনি 5 সেকেন্ড দেখে কনফার্মেশন থাকলে বেঁচে যেতেন, আর না থাকলে তো লস হইতেই পারে। আচ্ছা, আর কি আমি তার মানে জানতে চাচ্ছিলাম কোন লজিক আছে হ্যাঁ কিনা হ্যাঁ, ভাই। না না, এখানে লজিকে ডাউন ডিরেকশনের জন্য। আপনি এখানে ডাউন ডিরেকশন, আমি ডাউন ডিরেকশনে ট্রেড করতাম এখানে। এখানে ডাউন আচ্ছা, ডিরেকশনে আমি ট্রেড না করতাম। না, সেটাই বলতেছি যে বায়ার অলরেডি এক্সস্টেড, হ্যাঁ হ্যাঁ। এদিকে ওপেন সেলারের এরিয়া, এক্সট্রিম পাওয়ার আছে, এক্সট্রিম হ্যাঁ, বলতে পাওয়ার আছে অলরেডি এখানে। মানে এক্সট্রিম বলতে বায়াসদের এখানে যে পাওয়ারটা ছিল, বায়াসদের এখানে কি ছিল? এক্সট্রিম পাওয়ার ছিল। ওই হ্যাঁ, পাওয়ারটা এখানে এক্সস্ট হয়ে গেছে। ওই পাওয়ারটা এখানে কি হয়েছে? এক্সস্ট হয়ে গেছে। এন্ড সেলার্সদের লাস্ট ক্যান্ডেল কি এখানে? নন এক্সিস্টেড। সো নন ওই হিসাবে এক্সিস্টেড। আপনি এই ক্যান্ডেলে ট্রেড করতে পারতেন ডাউন ডিরেকশনের জন্য। কিন্তু এই ক্যান্ডেলের পরেও কন্টিনিউশনে ট্রেড করতে পারতেন, কারণ এটা অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল, সাথে সিমেট্রিক্যাল ক্যান্ডেল, ওপেন এরিয়া ডাউন ডিরেকশনের জন্য। আপনি এখানে ট্রেড করতে পারতেন ডাউন ডিরেকশনের জন্য। সেটাই বলতেছি যে কিন্তু হ্যাঁ হ্যাঁ গ্রিন হ্যাঁ হলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বায়াসদের এখানে যে পাওয়ারটা ছিল ওইটা এখানে এক্সস্ট হয়ে গেছে, এরকম। আচ্ছা। এন্ড সাবির ভাই এখানে আপনি যদি দেখেন একেবারে ছোট ছোট উইক আছে বায়াসদের মধ্যে, একেবারে ভাই ছোট আমি ছোট। জুম করে দেখছি, আমি জুম করে দেখছি, আমার চোখের সমস্যা আছে, এটা সত্যি কথা। এই জন্য আমি খেয়াল করে জুম করে না দেখছি। এখানে মাইনর গ্যাপ অফ সত্যি কথা ভাই, মাইনর আছে। হয়ে গেছে, চোখে সমস্যা আছে। করতে পারেন, আমার এমনিতে চোখের সমস্যা আছে ভাই। মাইনর গ্যাপ আছে, হ্যাঁ।
এখানে কি, এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং, এই এই জায়গাটা আপনারা এক্সপ্লেন করেন সুন্দর মতো আমাকে। এখানে এই জায়গাটা আপনারা এক্সপ্লেন করেন সুন্দর মতো। কোন জায়গায়? এই জায়গাটা, এই জায়গাটা এই ক্যান্ডেল গুলো এক্সপ্লেন করেন। হুম। বায়ার্সদের এখানে কি অর্ডার ফ্লো ডিক্রিজিং, এই ক্যান্ডেলে কি অর্ডার ফ্লো ডিক্রিজিং বাট স্টিল কন্টিনিউ করে যাচ্ছে। স্টিল কন্টিনিউ কারণ করে যাচ্ছে কেন? এক্সট্রিম পাওয়ার, নিচে এখানে, বা এখানে প্রিভিয়াসলি সেলার এক্সস্টেড। সেলার্সদের দুইটা ক্যান্ডেল এক্সস্টেড ক্যান্ডেল, তার মানে কি ওপেন এরিয়া আপ ডিরেকশনে, সো এখানে উইককে ফিল করতে যাবে। এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং, বাট এখানে কি প্রিভিয়াসলি স্টেবিলিটি আছে বায়াসদের মধ্যে, সো থার্ড ক্যান্ডেলে আমরা এখানে ট্রেড করতে পারতাম, এন্ড ফোর্থ ক্যান্ডেলও এখানে ট্রেড করতে পারতাম বাট উইককে টার্গেট করে। এন্ড গ্যাপ আপ হয়েছে এক্সট্রিম সো পাওয়ার। অ্যাভয়েড, গ্যাপ আপ হয়েছে সো অ্যাভয়েড। তাহলে ভাই আমরা চেষ্টা করবো যে একটা ওয়েবে জাস্ট বা পোস্টিং ইয়ে হয়েছে আপনারা এটা শুধু থেকে এখন জাস্ট। কনসেপ্ট ক্লিয়ার কিনা ওইটা দেখবেন, আপনাদের আচ্ছা ঠিক এক্সোশন আছে ভাই, দেখা বা কি স্টেবিলিটিকে ঠিক আছে ভাই, কিভাবে ঠিক আছে। প্রপারলি ইউজ করতে হবে সবকিছু দেখা বাকি, আপনাদের 50% এখনো বাকি। ভাই আমরা যে উইকটা টার্গেট করব, উইকটা তো হ্যাঁ, আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের উইক টার্গেট করবো নাকি প্রিভিয়াসের হায়ার উইকটা টার্গেট করব? মানে ভাই ওটা 5 সেকেন্ডে বুঝে যাবেন আপনি, না না, আপনি প্র্যাকটিক্যালি কি রানিং হচ্ছে। ক্যান্ডেলে সাপোজ ধরেন আমি দেখাচ্ছি, আপনি রানিং ক্যান্ডেলে উইক টার্গেট করবেন কিরকম আমি দেখাই ভাই আপনি ওটা তো বুঝবেন। 5 সেকেন্ড দেখলে মানে এন্ট্রি দাঁড়ান পাওয়ার না। দাঁড়ান দাঁড়ান, ওনার হয়তো এটা কনফিউজ, ওনার বুঝতে অসুবিধা হয়েছে। এই ক্যান্ডেলটা কি হয়েছে, ডিক্রিজ করে দিছে, তো আমরা এই থার্ড ক্যান্ডেলে কি করবো, উইক টার্গেট করবো। উইক টার্গেট কি, মানে ক্যান্ডেল উপরে যাবে, উপরে গেলে দেন ট্রেড প্লেস করবো ওপেনিং থেকে, এই যে ওপেনিং না ক্যান্ডেল যেখান থেকে ওপেনিং হয়েছে ওইখান থেকে ও ট্রেড প্লেস আচ্ছা। করবো না, মানে একটু আমি উপরে এতক্ষণ যেতে ভাবছি দেবো। প্রিভিয়াস ক্যান্ডেলের হয়তো কোনো উইকের লেভেল থেকে, না না আমি না এটাই ভাবতেছি না এতক্ষণ। না, ওকে এখানে আপনি ওকে একটু ওকে। উইকটা উপরে গেলে দেন ট্রেডটা প্লেস করবেন। সেফটি মার্জিন। সেফটি মার্জিন নিয়ে ট্রেড করবেন, হ্যাঁ মার্জিনাল সেফটি, যদিও পাওয়ার কনসেপ্টে কোনো মার্জিনাল সেফটি নেই, কিন্তু সেফ প্লে করতে কোনো অসুবিধা আছে? না না। এখানে লাস্ট দুইটা ক্যান্ডেলের মধ্যে অর্ডার ফ্লো একেবারে ডিক্রিজিং, সিমেট্রি রুলকে ফলো করতেছে বাট অর্ডার ফ্লো একেবারে ডিক্রিজিং, এই টাইপের ক্যান্ডেলস যখন থাকবে তখন মার্কেটে অ্যাভয়েড করবেন। আরেকটা জিনিস, আরেকটা জিনিস এক্সপ্লেন করা বাকি, সবকিছু মনে থাকে না। একটা ক্যান্ডেলের মধ্যে যখন দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল ফর্ম হবে, তাহলে এই পাওয়ার আপনারা এক্সট্রিম পাওয়ার বা ভালো পাওয়ার মনে কাউন্ট করবেন না, এটা ভালো পাওয়ার না, এই পাওয়ারের সাথে কন্টিনিউ করা রিস্কি, এই টাইপের পাওয়ার অ্যাভয়েড করবেন। যখন একটা ক্যান্ডেলের মধ্যে তিনটা ক্যান্ডেলের মোমেন্টাম ফর্ম হয়ে যাবে বা দুইটা ক্যান্ডেল ফর্ম হয়ে যাবে, তখন এই টাইপের পাওয়ারের সাথে আপনারা কন্টিনিউ করা অ্যাভয়েড করবেন মোস্ট অফ দ্য টাইম। করা যাবে বাট এটা রিস্কি হয়ে যাবে, এই পাওয়ারটা মনে করেন এক্সট্রিম পাওয়ার হিসেবে কাউন্ট হবে না। কারণ একটা ক্যান্ডেলের মধ্যে তাদের যদি এনাফ পাওয়ার থাকবে, এক্সট্রিম পাওয়ার মানে কি, তারা অনেক শক্তি আছে তাদের কাছে, যদি এক্সট্রিম পাওয়ার থাকতো তাহলে তো একটা ক্যান্ডেলকে আপনার ব্রেকই করে দিত, একটা ক্যান্ডেলের জোনকে, দুইটা ক্যান্ডেল মিলে, বুঝছেন? মানে এই জি ক্যান্ডেলের পাওয়ার থাকবে না মার্কেটে, মানে এই মোমেন্টামের বা এই একটা ক্যান্ডেলের মধ্যে যে তিনটা ক্যান্ডেল ফর্ম হবে এই ক্যান্ডেলস গুলোর পাওয়ার এনাফ কাউন্ট হবে না, মানে এক্সট্রিম পাওয়ার হিসেবে কাউন্ট হবে না, এই পাওয়ারের সাথে কন্টিনিউ করে অ্যাভয়েড করবে। এই আগের একটু আগে যেটা বলছি ওই হিসাবে, কোথায় গেল চারটা, এই টাইপের, মানে একটা ক্যান্ডেলের মধ্যে অনেকগুলো ক্যান্ডেলস এর পাওয়ার, এখানে বায়াসদের সাইডে সেলার্সদের সাইডে কি হয়ে গেছে, স্টেবিলিটি হয়ে গেছে বা এক্সট্রিম পাওয়ার হয়ে গেছে, বাট এখানে একটা ক্যান্ডেলের মধ্যে তারা পুরো পাওয়ার আটকে ছিল, তার মানে কি তাদের এনাফ পাওয়ার নাই যে একটা ক্যান্ডেলের জোনকে তারা ব্রেক করবে, সো এই টাইপের পাওয়ারের সাথে কন্টিনিউ করা মোস্ট অফ দ্য টাইম অ্যাভয়েড করবেন। আবার কন্টিনিউ করতে পারবেন কখন, যদি এরকম উইক প্রেশার বেশি থাকতো সেলিং সাইডে, তাহলে আবার উইকের কনফার্মেশনটা থাকতো আপনাদের কাছে, যদি এরকম উইক প্রেশার বেশি থাকতো, যদি এরকম উইক প্রেশার বেশি থাকতো তাহলে আপনারা মনে করেন কন্টিনিউ করার জন্য বা একটা কনফার্মেশন এক্সট্রা পেয়ে যেতেন। বাট এই টাইপের যখন উইক প্রেশারও থাকবে না, এভারেজ সাইজের উইক প্রেশার থাকবে এরকম, বা ওয়ান সাইডেড, এখানে তো বাইং এরই দেখা যাচ্ছে বেশি, তো ওয়ান সাইডেড এরকম উইক প্রেশার থাকবে বাইং সাইডে, তখন মনে করবেন যে না তাদের কাছে এনাফ পাওয়ার নেই বা তাদের পাওয়ার ভালো না মার্কেট। আপনাদের নেক্সট ক্লাস আমি জানিয়ে দেবো, কালকে ক্লাস হবে না আপনাদের। সমস্যা নাই, রুলস অনুযায়ী আগায় দেন, সমস্যা নেই। না একদিন অফ রুলস দিয়েছিলাম তো অনুযায়ী। মাঝখানে, এর কারণে বলতেছি। ও, সমস্যা। এখানে আমরা কোন ডিরেকশনে ট্রেড করবো এই ক্যান্ডেলের, রানিং ক্যান্ডেলের ডেমো অ্যাকাউন্ট তো নাকি এখানে ডাউন ভাই, ডাউন ডাউন ডিরেকশন। ডিরেকশনে ট্রেড করব, কারণ কি,
আগে দুইটা কারণ এই কি সেলার্স এখানে ক্যান্ডেলের সেলার্সদের বায়ার এক্সস্ট এক্সট্রিম সেলার্সদের পাওয়ার এক্সট্রিম পাওয়ার, হ্যাঁ বায়ার্স বায়ার এক্সস্ট এক্সস্টেড। হয়ে গেছে। তো হ্যাঁ এই হ্যাঁ ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনে ওপেন এরিয়া ডাউন ডিরেকশনের জন্য ডাউন শিফট হয়ে গেছি, ডিরেকশনে। শেষ এরকম। লাইভ লাইভ ব্যালেন্সে ট্রেড লাগায় নিলেন নাকি? না না লাইভ না, ডেমো ডেমো ডেমো। ডেমো। ওইখানে যে ট্রেডের এখানে ডিমের তো ট্রেড লাগাতে হয়। আরে এটা আমি জানি না ভাই, আমার অ্যাকাউন্টে এরকম হয়ে আছে, এই দেখেন রিফ্রেশ মারলেও থাকে। আমারও ব্লু হয়ে থাকে। এই দেখেন, মানে মানে কটেক্স ফুল চান্স দিতেছে মানুষকে স্ক্যাম করার জন্য। এরপর এটা কি কন্টিনিউ করতে পারবো না? ফেসবুকে ছিলাম না। হ্যাঁ, এই ক্যান্ডেলও আমরা কন্টিনিউ করতে পারবো। লোয়ার উইক ছাড়ছে মানে ইনকমপ্লিশন শো করছে, তো আমরা এই ক্যান্ডেলেও কন্টিনিউ করতে পারবো ডাউন এখন ডিরেকশনের নিতে জন্য। পারবো, হ্যাঁ এখন নিতে পারবো আপার উইক থেকে। তার মানে এই ক্যান্ডেল রানিং আপার উইক থেকে। হ্যাঁ, আমরা এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করতে পারবো, কারণ ক্যান্ডেলস এর মধ্যে কি শো করছে, ইনকমপ্লিশন শো করছে, মানে সেলার্সদের স্টিল টাস্ক আছে এই আর জোনকে ফুলফিল করার জন্য। আর আগের বায়ার এক্সস্টেড। বায়ার্সদের ক্যান্ডেলও এক্সস্টেড এখানে টোটাল। সো এখানে আমরা এই ক্যান্ডেলও ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করবো। কিন্তু ক্যান্ডেল লাফাচ্ছে। আরে লাফাক, ভাই আমাদের কিন্তু এই পোস্ট সুইং খুব একটা পাওয়ার অ্যাকর্ডিং আপনি ট্রেড করেন সমস্যা নেই, বাট পোস্ট সুইং আপনি চার্ট সিলেকশনের জন্য প্রথমে বেছে নেবেন যে যদি পোস্ট সুইং ক্লিয়ার থাকে তাহলে আমি চার্ট সিলেক্ট করবো, আর যদি পোস্ট সুইং ক্লিয়ার না থাকে তাহলে চার্ট সিলেক্ট ভাই করবো না। পোস্ট সুইং ক্লিয়ার না, একদম একটা বাজে মার্কেটে যাই একটু ই করে দেখি, ধরো পাওয়ারের এটা দেখি। পোস্ট সুইং যেখানে ক্লিয়ার থাকে না তার মানে ওটা রেঞ্জিং মার্কেট, মানে একটু পর পর ক্যান্ডেলস এর মধ্যে রিজেকশন আয়, রিভার্সাল আসে, নয়েজ আসতেছে কারে ব্যাকগ্রাউন্ড থেকে কার জানি। এখানে পোস্ট সুইং আবার ক্লিয়ারও আছে, বাট ওয়ান কাইন্ড অফ ক্লিয়ার না, ব্রেকআউট ব্রেকডাউন দিয়ে দিছে এরকম। এখানে যদি এই ক্যান্ডেলটা যদি উইককে টাচ করতো, এই লেভেলকে টাচ করতো, যদি এই ক্যান্ডেলের উইকটা এই লেভেলকে টাচ করতো, এই জোনকে টাচ করতো, তাহলে আমরা এই ক্যান্ডেলে কি কন্টিনিউশন করতে পারতাম কি পারতাম না? জি ভাই পারতাম ট্রাপ নাম নাম কি অ্যাবসেন্স সেটা ফর্ম হতো তাহলে এখানে। অ্যাক্সেস সেটআপ। অ্যাবসেন্ট হ্যাঁ। কিন্তু এইটা যদি একদম ছোট রেড ক্যান্ডেল দেয় এবং ওই জোনের উপরেতে, তাহলে তো আমরা যাইতে পারবো না ভাই ডাউনে। যেতে পারবো অ্যাবসেন্ট যদি সেটা অ্যাবসেন্স সেটা অনুযায়ী স্টিল ডাউনে যেতে পারবো আমরা, কারণ ভাই রেঞ্জিং মার্কেটে অ্যাবসেন্স সেটআপ খুব একটা কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, রেঞ্জিং মার্কেটে অ্যাবসেন্স সেটা অ্যাভয়েড করবো। আর এখন এই এইটা কি ক্যান্ডেলে আমরা এক্সেস হয়ে গেল না? এখন এই এক্সাজারেশন হ্যাঁ হ্যাঁ, এটা আপে। এক্সাজারেশন সবকিছু অনুযায়ী এখানে আপে ট্রেড করতে পারবো, বাট এখন আপনারা পাওয়ার অনুযায়ী বলেন আপে কি ট্রেড করতে পারবো কি পারবো না? না ভাই, আগে এক্সট্রিম পাওয়ার আছে সেলারের। এখানে না, বায়ার্সদের এনাফ পাওয়ার নেই, বায়ার্সদের কি এখানে লাস্ট ক্যান্ডেল এক্সস্টেড। বায়ার্সদের যদি এখানে এরকম সেলারও তো স্টেবিলিটি স্টেবিলিটি থাকতো তাহলে ট্রেড করতে পারতাম। সেলারও এক্সস্টেড, বায়ারও এক্সস্টেড, মানে দুই পার্টির পাওয়ার সেম। এখন কোন দুই পার্টির পাওয়ার সেম মানে দুইজন মারামারি করতেছে, আমাদের ঢুকে লাভ আছে একজনের সাথে না ঢুকে? একটু ঢুকে দেখি ভাই কি অবস্থায়। ঢুক- দুই এ তিনটা শান্ত ঘুষি ভাই, খাবো এক্সট্রা। জি জি। শান্ত ভাই যে আমরা তো মনে করেন যে কনসেপ্টটা শিখতেছি, পাওয়ার কনসেপ্ট না? হ্যাঁ, এই এই যে কনসেপ্টটা কি আপনার অন্য অন্য যে ব্রোকার গুলো আছে, যেমন ধরেন পকেট অপশন আছে, সব আইকিউ সব অপশন আছে, সব 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 জায়গায় কাজ করবে না? সব। কারণ দেখতেছি ভাই কোর্টেক্স ভালো খেলা খেলতেছে ভাই আমাদের নিয়ে, বুঝছেন, অ্যাকাউন্ট নিয়ে। এই যে মাত্র যে আপনি প্রবলেমটা বললেন যে ভাই স্ক্যাম করার সুযোগ দিতেছে, কোর্টেক্স এরকমের অনেক মনে করেন। পকেটে ফেলে দেন পকেটে ভাই আমার তাহলে একবার উইথড্রল আটকে দিছিল অনেক বড় অ্যামাউন্টের, তো আমি পকেটের পরে থেকে পকেট অপশনে ট্রেড করি না। আর পকেট অপশনের আমার ইন্টারফেসটা ভালো লাগে না, কোটেক্সের ইন্টারফেসটাও ভালো লাগে। আর প্রতিদিন যদি $100 মধ্যে লিমিটে একটা উইথড্রল নেন কোনো প্রবলেম নেই, আসবে আপনার উইথড্রল। যদি ভাই $1000 প্লাস ক্রস করেন তখন পকেট উইথড্রল দেন। অপশনে কি 10,000 ডলার রাখতে দিছিল নাকি? না না, একটা মানে একটা বিনলা অ্যামাউন্ট আটকে ছিল, বড় অ্যামাউন্ট আটকে ছিল তখন আর। ভাই, তাহলে কি বিনলা আপনি আপনার না মতামত কি না না, বিনলাই? বিনোলা বাই অনেক বেশি ম্যানিপুলেট করে। আমি কয়েকদিন এমনি ডেমোতে ট্রাই করছিলাম, মানে বিনোলাতে মানে ক্যান্ডেল যে কোটেক্সে ক্যান্ডেল চেঞ্জ করে কিন্তু ভাই অনেক সময়। এখানে কি আমরা সেলারের সাথে যাবো? এই হ্যাঁ, ক্যান্ডেল কেন ভাই? দেখেন আমাদের দুইটা এক্সট্রিম পাওয়ার, যাইতে পারবো, বায়ার্স তবে এক্সস্টেড। বুস্টিং স্ট্রাকচার না। বুস্টিং স্ট্রাকচার বাদ দেন, মার্কেট যখন স্ট্রাকচার কন্টিনিউ তাছাড়াও তো কমপ্লিট টিভিএস করে ফেলবে তখন এম্পায়ার আমরা আছে। আমাকে বলতে দেন ভাই। স্ট্রাকচার যখন কমপ্লিট করে ফেলবে তখন পাওয়ার বলুক এক্সোশন বলুক যাই বলুক আমরা কন্টিনিউশন করবো না, আমরা অনলি রিভার্সালের দিকে দেখবো। সরি, মনে ছিল না। না ভাই, তারপর বুস্টিং এখানে মনে করেন বায়াসদের এক্সট্রিম পাওয়ার এখানে, তো আমরা এখানে কি কন্টিনিউ করবো কি করবো না বল? করবো না। না না রিভার্সাল। এই না, করবো না। হ্যালো,
আমরা এখানে আমরা সুইং ব্রেক হয়ে গেছে, মানে যতটুকু কাজ ছিল সব শেষ, তাদের জন্য আর কন্টিনিউ করবো না। রিভার্সালের জন্য নেব। হ্যাঁ, তো আপনারা চার্ট এরকম রিডিং করেন, এন্ড মার্কেটে পাওয়ার কিভাবে আইডেন্টিফাই করতে হয় সবকিছু পিডিএফ বানিয়ে কালকে আর পরশু 2 দিন গ্যাপ আছে, 2 দিন আমাকে দেন। আর পরশু ক্লাস নিতেও পারি নাও নিতে পারি, আমি বলে দেবো। তাহলে আপনাদের আমি পরশু ক্লাস ডাউট সলভ করে দেবো, দেন আমি স্টেবিলিটিতে শিফট হয়ে যাব। স্টেবিলিটি ক্লিয়ার হয়ে গেলে এন্ড ভাই দুই ওভারঅল। দিন গ্যাপ থাকুক ভাই, শান্ত ভাই ভাই। হ্যাঁ, 2 দিন গ্যাপ গ্যাপ থাক, থাকুক, সমস্যা নেই ভাই। ওই যে পাওয়ারের কনসেপ্ট কারণ ক্লিন আমাদের করবো। এই যে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, তো কারণ এটা আমি মনে করেন রেকর্ডিং যে স্টপ করে চাকরির দিই, ক্ষেত্রে ওকে, রেকর্ডিং স্টপ করে দিই। শান্ত ভাই, আমার একটা কথা। হ্যাঁ, ডাউট থাকলে বলেন, না হলে রেকর্ডিং স্টপ করে ডাউট দিই। না, ডাউট না, আমার কথা হচ্ছে এর আগের